সাইরেন বাজিয়ে ছুটছে গাড়ি, পেছনে বিশাল বহর। নেতৃত্বে নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে ২০০৮ সালে জনপ্রতিনিধির খাতায় নাম লেখান শফিকুল ইসলাম। শিমুল নামেই বেশি পরিচিত এই আওয়ামী লীগ নেতা ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বনে যান সংসদ সদস্য। সংসদে ছিলেন টানা ৩ বার। অভিযোগ উঠেছে ১৫ বছরে তিনি গড়ে তোলেন সম্পদের পাহাড়। ঠিকাদারি থেকে ক্রীড়াঙ্গন, পরিবহন খাত থেকে সরকারি নিয়োগ পদোন্নতি, সবই চলেছে তার ইশারায়। কয়েকবার গ্রেপ্তার হয়ে প্রায় বৎসরাধিকাল সময় আমাদেরকে জেলে থাকতে হয়েছে। আমার নেতাকর্মী যারা আছে তাদেরকেও করতে হয়েছে। আমাদের জেলার নায়েবে আমির অধ্যাপক ইউনূস সাহেবকে বারবার ধরা হয়েছে। আমাকে ধরতে গিয়ে আমাকে না পেয়ে আমার ওয়াইফকে বাড়ি থেকে ধরে নিয়ে আসছে। আওয়ামী লীগ তো সন্ত্রাসী দল, তাদের নেতৃত্ব সন্ত্রাস, তাদের নেতৃত্ব সন্ত্রাসী। এই কারণে তো সে সন্ত্রাসী নেতাই শেখ হাসিনা পছন্দ করতেন। এই জন্যই তো শিমুলকে এমপি ক্যান্ডিডেট বানিয়েছিলেন। বিভিন্ন দলের নেতারা বলছেন, নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের মামলা হামলার মাধ্যমে হয়রানি করেছেন শিমুল। নির্যাতন থেকে বাদ যায়নি তার নিজ দলের নেতাকর্মীরাও। রাজনৈতিক দলের উপর না, এই যে প্রতিষ্ঠানগুলো, আজকে যে আমি চেম্বারের সভাপতি, 15 বছর আমি চেম্বারে ঢুকতেই পারিনি, অথচ তার আগে আমি 6 টার্ম এই সভাপতি ছিলাম নাটোর চেম্বারের। কর্মসূচিতে আগে দিন থেকেই তাণ্ডব শুরু হয় পুলিশ, র্যাব, প্রশাসন, আবার আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, যেটা কিনা শেখ হাসিনা আমি মনে করি সরাসরি এখানে ইন্টারফেয়ার করতো। না হলে আমি বিশ্বাস করি একজন রাজনীতি কর্মী হিসাবে নাটোরের যে ছেলেকে উনি দায়িত্ব দিয়েছিলেন, যার কোনো রাজনীতির কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সে না জানে লেখাপড়া, না আছে শিক্ষা, না আছে দীক্ষা, না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না রাজনীতির কোনো তার যোগ্যতা, হ্যাঁ, সে কখনো মেম্বার চেয়ারম্যান হয় নাই, তার মতো লোককে সে ভোটার এমপি করে রেখেছে শুধুমাত্র বিএনপিকে অত্যাচার, বিএনপিকে নির্যাতন, বিএনপিকে তছনছ করা। সত্যি বলতে গিয়ে আমি যার কথা বলছি ওর নামটা আমি মুখ দিয়ে উচ্চারণ করে আমার মুখের পবিত্রতা নষ্ট করতে চাই না। গত 15 বছর আর নাম উচ্চারণ করিনি, এখনও করতে চাই না। এমপি শিমুলের রাজত্বের সবটাই নিয়ন্ত্রণ হতো জান্নাতি প্যালেস থেকে, যা টক অব দ্য কান্ট্রি। সুউচ্চ প্রাচীরে ঘেরা আর বৈচিত্র্যময় টেরাকোটায় সাজানো ডুপ্লেক্স বাড়িটি ছিল নামের মতোই প্রাসাদসম। তবে দৃশ্যপট পাল্টে যায় ২০২৪ সালের 5 আগস্ট। টানা আন্দোলনে ছাত্রদের ওপর যে দমনপীড়ন চালানো হয় তার ক্ষোভ আছড়ে পড়ে জান্নাতি প্যালেসে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের পতন হলে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় বাড়িটিতে। কয়েক ঘন্টার আগুনে পুড়ে শেষ হয় শিমুলের অভিজাত বাড়ি, মারা যান 4 জন। এরপর পেরিয়েছে 14 মাস 18 দিন। শিমুল বাতার বিশাল বাহিনী কেউই আর ফেরে নিয়ে বাড়িতে। স্বৈরাচার পতনের প্রতীক হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে জান্নাতি প্যালেস এখন ভুতুড়ে বাড়ি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।